This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নরেন্দ্রপুর কাণ্ডে অভিযুক্তদের এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। সন্দেশখালীতেও তো সেই একই পরিস্থিতি। একদিন দুদিন নয়, 27টা দিন পার হয়ে গিয়েছে, এখনো শাহজাহানের টিকি ছোঁয়া যায়নি। তবে এবারে মুখ খুলতে শুরু করেছেন শাহজাহানের দাপটে জমি হারানো মানুষজন। গতকাল রাস্তায় নেমে ভেরি ভরাট আটকে দিয়েছিলেন আদিবাসীরা। আজ ফের রাস্তায় সন্দেশখালীর মানুষ। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে মিছিল। কাদের কাদের কোন কোন জমি দখল হয়ে গেছে মিছিল করে দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। তারা আর কি বললেন দেখুন। বুধবারের পর বৃহস্পতিবার ফের রাস্তায় নামলেন সন্দেশখালীর মানুষ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে একেবারে পথে নেমে কোথায় কোথায় তাদের জমি দখল হয়ে গিয়েছে সেই সমস্ত জায়গা সন্দেশখালী থানা থেকে সন্দেশখালীর পথ ধরে তারা পায়ে হেঁটে দেখানোর সিদ্ধান্ত নিলেন। সেরকমই একটি জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা কোন জায়গা? এটা সন্দেশখালী কাজলাপাড়া। সন্দেশখালী এমনভাবে গুন্ডারাজ চলছে আজকে দীর্ঘ 10 বছর যাবৎ। মানুষ অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষ আমরা সাহস করে মুখ খুলতে পারতাম না, আমরা প্রশাসনের কাছে গিয়ে নিজেদের দাবি দাবা নিয়ে যেতে পারতাম না। সন্দেশখালীর রাস্তায় বেরিয়ে পড়েছেন শুধু এইটুকু দেখানোর জন্য যে কিভাবে তাদের নিজেদের জমি দখল হয়ে গিয়েছে। আমরা শান্তিভাবে সন্দেশখালীর লোক বাঁচতে চাই। আমরা জোর জুলুম চলবে না, আমরা জোর জুলুম দেব না। জমি দখলে যেমন অভিযোগ রয়েছে, একই সঙ্গে খেলার মাঠ দখলের অভিযোগ রয়েছে শেখ শাহজাহান অনুগামী শিবু হাজরার বিরুদ্ধে। শুধু তাই নয়, মাঠের নামকরণও বদলে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এটা কিন্তু মিশন অরবিন্দ মিশন ময়দান। হ্যাঁ, এই ময়দানটা ছিল সবার, জনসাধারণ সবাই ব্যবসা থেকে শুরু করে সবাই মিলে খেলাধুলো করতো। কিন্তু সেখানে এখন কি করছে না, শেখ শাহজাহান ফ্রেন্ডস ক্লাব ফুটবল ময়দান করে দিয়েছে। এটা অবৈধভাবে করেছে, সেটাকে প্রতিরোধ করতে গেলে সবাই মার খাচ্ছে। আমরা ছোটবেলা থেকে এখানে আমরা খেলা করেছি এবং দেখেও এসেছি। এখন সেই জায়গাটা এসে দেখছি এখানে খেলা করার কোনো পরিস্থিতি নেই, এমনকি আমরা এখানে আসতেও পারি না। কত বছর আগে হয়েছে? এটাই রিসেন্টলি 5-7 বছর আগের ঘটনা। পাতলাপাড়ার পর সন্দেশখালীর সিংহপাড়া, সেখানে শিবু হাজরার যে পোলট্রি ফার্ম রয়েছে সেই পোলট্রি ফার্মও সাধারণ মানুষের জমি দখল করে তৈরি বলে অভিযোগ। এইখানে একটা চাষের জমি কি ছিল? চাষের জমি ছিল, জবল করে এখানে পোলট্রি ফার্ম করেছি। চেয়ারম্যানকে কেন্দ্র করে গত কয়েকদিন কাঁথি পুরসভায় একের পর এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী থেকেছেন জেলাবাসী। সেই নাটকের এবার অবসান হয়েছে। অবশেষে দলের হুইপ মেনে কাঁথি পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুপ্রকাশ গিরি। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সুবল মান্না অপসারিত চেয়ারম্যান, তিনি দলের শৃঙ্খলা মানছিলেন না, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে সুবল মান্না তিনি হুঙ্কার দিচ্ছেন যে মানুষই এর বদলা নেবে। আর তৃণমূলের এই কোন্দল দেখে বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না। তারা বলছে সবই ভাগ বাটোয়ারার খেলা। বিতর্কের পর বিতর্ক, আদালতে মামলা, অবশেষে দীর্ঘ টালবাহানায় ইতি। সুবল মান্নাকে সরিয়ে কাঁথি পুরসভায় নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। তার ছেড়ে আসা ভাইস চেয়ারম্যান পদে বসলেন নিরঞ্জন মান্না। কাঁথি পৌরসভার আমাদের দলীয় প্রতীকে নির্বাচিত সদস্য সম্মানীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। দলীয় প্রতীকে নির্বাচিত সমস্ত কাউন্সিলররা এখানে উপস্থিত ছিলেন। অধিকারীদের খাস তালুক হিসেবে পরিচিত কাঁথি গত কয়েক সপ্তাহ ধরে বারবার খবরের শিরোনামে। সৌজন্যে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবল মান্নার সঙ্গে দলের তিক্ততা। সাংসদ শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম, সঙ্গে গুরুদেব সম্বোধন। সুবল মান্নার এহেন আচরণ ভালো চোখে দেখেননি দলের শীর্ষ নেতৃত্ব। অস্বস্তি ঢাকতে প্রথমে শোকজ, পরে তাকে পদত্যাগ করার নির্দেশ দেয় দল। সেই নির্দেশ মানেননি সুবল। এরপর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। সেই প্রস্তাবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সুবল, কিন্তু স্থগিতাদেশ মেলেনি। 16 কাউন্সিলরের সম্মতিতে তার বিরুদ্ধে অনাস্থা পাস হয়ে যায়। এবার নতুন চেয়ারম্যান হিসেবে সুবলের চেয়ারে সুপ্রকাশ। উন্নয়নের নিরিখে এই কাঁথিকে আগামী দিনে আমরা একটা জায়গায় পৌঁছানোর সকলে বদ্ধপরিকর। আমরা চাই যে আমি শুধুমাত্র চেয়ারম্যান হয়েছি মানে এই নয়, যে আমাদের 16 জনই চেয়ারম্যানের মতো কাজ করবেন এবং 16 জনের সহযোগিতা নিয়ে প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনা করে কাঁথিকে কীভাবে পাল্টে দেওয়া যায়, কাঁথির যে চিত্র, সেই চিত্র কীভাবে বদল আনা যায়, একটাই মাধ্যম হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর উন্নয়নই শেষ কথা। যাকে কেন্দ্র করে এত জলঘোলা, সেই সুবল মান্নাকে অপসারণ প্রসঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্ব বলছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে সুবল মান্না
যেখানে চেয়ারম্যান পদ থেকে মঞ্চে দাঁড়িয়ে ওইসব কথা বলা উচিত নয়, সেটা দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে। উনি যে বক্তৃতাটা করেছেন সেটা সম্পূর্ণভাবে দলবিরোধী কাজ। তাকে চেয়ারম্যানের পদ দিয়েছিল তৃণমূল কংগ্রেস, উনি কিন্তু শিশিরবাবু সেই পদটা পেয়েছে শিশিরবাবুর জন্যে, এটা তিনি উক্তি করেছেন, অর্থাৎ দলকে অস্বীকার করলেন। দলের মন্ত্রীর দাবি প্রমাণ নয়, বরং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই অপসারিত সুবল মান্না। পাল্টা প্রাক্তন চেয়ারম্যানের তোপ। গুরুদেবকে প্রণাম করেছি একটা স্কুলের অনুষ্ঠানে গিয়ে, সেখানে কোনো দলীয় কোনো মঞ্চ নাম করাতে যদি আমার দল বিরোধী কাজ হয়, যারা বলছে তাদের জ্ঞান ধ্যান কতটা শিখিয়েছে আমার জানা নেই। কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন বলে দিবে কেমন মানুষের পরিচয়। ডামাডোল সামলে কাঁথি পুরসভায় তৃণমূলের ঘর গোছানো দেখে বিজেপির কটাক্ষ। ওটা হচ্ছে গিয়ে একটা লাইসেন্স দরকার ছিল, টাকা তোলার লাইসেন্স, কাকে দিলে বেশি টাকা তোলা যাবে, এই হচ্ছে মূল লক্ষ্য। উনি কম টাকা তুলতে উনি বেশি টাকা তুলবে, ওই টাকার মূল লক্ষ্য। টাকা দিলেই 7 কোটি মাপ পথ থাকবে। পুরভোটে জয়লাভের পরও কাঁথি পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে নানা শিবিরের দড়ি টানাটানি ছিলই। সেই সময় অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বর্ষিয়ান কাউন্সিলর সুবল মান্নার উপরেই আস্থা রাখতে হয়েছিল দলকে। এবার সেই সুবল মান্নাই আউট। লক্ষ্মীবারে কাঁথি পুরসভায় গিরি জামানার শুরু হলো। লোকসভা ভোটের আগে এই ক্ষমতা বদলের প্রভাব পড়বে কি? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।